বাইতুল মোকাররমের চত্বরে, যেখানে হলো অনেক ইতিহাসের সাক্ষী। তারেক রহমান ক্ষমতায় থাকবে না, তারেক রহমান ক্ষমতায় থাকবে না, পতন শুরু হয়ে গিয়েছে। এখন তারেক রহমান হলো পিস্তল তাক করবে। আমরাও বলি 1400 লোক গেছে, বুকে রাত গুলি চালান, সমস্যা নাই। তবে আমাদেরকে কোনো পর টাকা দিয়ে কিনতে পারবেন না, কোনো নেগোসিয়েশন হবে না, একটু হবে না। পতন হবে আপনার বাংলার মাটিতে। জনগণ আপনাকে পতন করে শেখ হাসিনার মতো উচিত শিক্ষা দিয়ে তবে আমরা বাংলাদেশের যে দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ সেটার ভবিষ্যৎ মাত্রা এগিয়ে নিয়ে যাব। মাননীয় বিরোধী দলীয় নেতা থেকে শুরু করে অনেককেই দাওয়াত দেওয়া হয়েছিল জুলাই গণ অভ্যুত্থানের জাদুঘর উদ্বোধনে, কিন্তু ওনারা ইতিহাসের ঐতিহাসিক দায়িত্ববোধের জায়গা থেকে যেভাবে গত 2 বছর আগে 24-এ রাজপথে জনগণের সাথে ঐক্যবদ্ধভাবে ছিলেন, সরকারের এই লন্ডন চুক্তিতে যে উপস্থিত ছিল ইউনূস, ডক্টর ইউনূস এবং জনাব তারেক রহমান, সেই লন্ডন চুক্তির পার্ট না হয়ে আজকে জনগণের সাথে ঐক্যবদ্ধ হয়ে এখানে উপস্থিত হয়েছেন। এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আপনি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন। সংসদে যখন বলা হয়েছিল বাংলাদেশে একটি সংস্কারের যাত্রা আমরা শুরু করব, কিন্তু সংসদে যখন একটা সংশোধন কমিটি হয়েছে, সেই কমিটিতে যুগের নব্য রাশেদ ইনোমেনন যারা আছে তারা অংশগ্রহণ করেছিল, কিন্তু আপনি জাতির ঐতিহাসিক দায়িত্ববোধের জায়গা থেকে বিরোধী দল সেখানে অংশগ্রহণ করে নাই। এজন্য আমরা জনতার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে ছোট্ট কয়েকটি কথা বলবো। আমাদের ঐতিহাসিক 71-এর মুক্তিযুদ্ধের আগে যে ভোট হয়েছিল, সেখানে বাংলাদেশের মানুষ, বাংলার মানুষ যেই দিকে রায় দিয়েছিল, সেই রায় বাস্তবায়ন না করার কারণে মানুষ অস্ত্র হাতে তুলে নিয়েছিল। সেই সময়কালীন যাকে বলা হয় বঙ্গবন্ধু, উনি আসলে ভারত বন্ধু, সেই ভারতে পালিয়েছিলেন। বাংলাদেশের মানুষ, মুক্তিকামী মানুষ বাংলাদেশ যখন স্বাধীন করেছিল, সেখান ভারত থেকে উকি দিয়ে বাংলাদেশে এসে বললেন, আমি বাংলাদেশ স্বাধীন করেছি। যে মুক্তিযুদ্ধের কথা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার, সেই 3টি ধারাকে ব্যাহত করে বাংলাদেশের রক্ষী বাহিনী গঠন করে বাংলাদেশের মানুষের উপরে ভারতীয় শাসন ব্যবস্থার যে এক্সটেনশন সেটা তিনি সেই সময় করেছিলেন। তেমনি 24-এর গণ অভ্যুত্থানে যখন মানুষ হাসিনার ফেসিবাদীতে নির্যাতিত নিপীড়িত ছিল, আজাদির স্লোগান উচ্চারিত হচ্ছিল, সেই সময়কালীন বাংলাদেশের সকল মানুষ রাজপথে ঐক্যবদ্ধভাবে নেমে যখন বাংলার মানুষকে মুক্তি দিয়েছিল, সেই সময়কালীন লন্ডন থেকে একজন বাংলাদেশে এসে ছাত্রদল যুবদলের সন্ত্রাসী বাহিনীকে উস্কে দিয়ে বললেন, আমি হলাম বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড। ফলত আমরা সেই কালীন যারা ভারত বন্ধু শেখ মুজিবুর রহমান এবং 24-এর গণ অভ্যুত্থানের সময় তারেক রহমানের লন্ডন থেকে ফেরত এসে মানুষের উপরে ছাত্রদল যুবদলের সন্ত্রাস চালিয়ে দেওয়াকে ওই রক্ষী বাহিনী, ওই শেখ মুজিব এবং বর্তমান তারেক রহমানের কোনো আমরা পার্থক্য দেখতে পাচ্ছি না। যদি আমরা পার্থক্য দেখতে না পাই, তাহলে আমাদের ভবিষ্যতের কাজ কি? ভবিষ্যতের কাজ, কোরআনের একটা আয়াত আমি চরমভাবে বিশ্বাসী। সে আয়াতটি হলো, ওয়াআইদ্দু লাহুম মাসতাতাহুম মিন কুওয়া, তোমাদের যতটুকু আছে ততটুকু নিয়ে প্রস্তুতি গ্রহণ করো। বাকি সাহায্য কোথা থেকে আসবে? সাহায্য কোথায় থেকে আসবে? সেই গণ অভ্যুত্থানের দিন, এখন বাজে 12টা, সকালবেলায় বাংলাদেশ পুরো স্তব্ধ, আর্মি সব জায়গায় করিডোর দিয়ে রেখেছিল। আমি আর নাহিদ একটা বাসায় আবদ্ধ ছিলাম। আমরা সকালবেলায় বের হতে চাইলাম, বলল গুলি করা হবে। যে বাসায় আবদ্ধ ছিলাম একজন শিক্ষককে নিচে পাঠাইলাম, বললাম স্যার একটু দেখে আসুন নিচের কি অবস্থা। স্যার বলল
নিচ থেকে উঠে এসে যে আর্মি হলো আমার পেটে হলো গুলি ধরেছে, যাওয়ার কোনো অপশন নাই। আমাদের অনেক ভাই সেই দিন সকালে শহীদ মিনারে অবস্থান নিয়েছিল, সেইখানে অনেক গুলিবিদ্ধ হয়েছিল। ঠিক এই সময়টাতে বাংলার মানুষ সকল ব্যারিকেড ভঙ্গ করে, যেখানে এসএসএফ কে 5 মিনিট দেওয়া হয়েছিল, শেখ হাসিনাকে 5 মিনিট দেওয়া হয়েছিল, যে হয়তো বাংলাদেশের মধ্যে তুমি 5 মিনিটের মধ্যে তোমার এখানে জীবন দিবা অথবা ভারতে পালাবা। সেই সময় আপনারা পুরো বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে পুরো বাংলার রাজপথে নেমে এসেছিলেন। সেই সময়কালীন 5 তারিখে তারেক রহমান বাংলাদেশে ছিল না। বাংলাদেশে ছিল আমার কৃষক, বাংলাদেশে ছিল মজুর, বাংলাদেশে ছিল রিক্সা চালক, বাংলাদেশে ছিল সবজি বিক্রেতা, বাংলাদেশে ছিল গৃহিণী, বাংলাদেশে ছিল আলেম, বাংলাদেশে ছিল ছাত্র। তারেক রহমানের কোন ছায়া আমরা সেদিন রাজপথে দেখি না। নতুন করে বাংলাদেশে এসেছে, হালগতি বুঝার আগেই সব সিদ্ধান্ত নেওয়া শুরু করেছে। আমরা বলেছি আপনাকে স্পষ্টত, আপনি যদি ক্ষমতায় থাকতে হয় আপনি গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। যেই পরিস্থিতি পাকিস্তানি জান্তাদের হয়েছিল বাংলার জনগণের রায় না মানার কারণে, সেই পরিস্থিতি আপনার সাথেও হবে। কারণ এই প্রধানমন্ত্রীর চেয়ার এটা আপনার না, এটা বাংলাদেশের জনগণের। ফলত আমাদের চেয়ার নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলে, আমরা তো সেই চেয়ারকে রক্ষা করতেই হবে আমাদের। আমি ছোট্ট একটা গল্প দিয়ে শেষ করব। তাজমহল একজনে প্রায় 100 বারের মতন বিক্রি করেছিল। সব খরিদ্দার এসে খুঁজে যে আমি তাজমহলের মালিক, কিন্তু তাজমহলের মালিকানা কি কেউ নিয়েছে না ওই ব্যক্তিও হয়েছে? এটা ভারতের সম্পত্তিও ছিল। তারেক রহমান নির্বাচনে আসার আগে অনেক জায়গায় ধর্ণা দিয়েছে, ভারত থেকে শুরু করে অনেক ডিপ স্টেটের কাছে তাজমহলের মতন 100 জায়গায় বাংলাদেশকে বিক্রি করেছে। এখন সবাই এসেছে তারেক রহমানের কাছে যে তুমি না আমার কাছে বিক্রি করেছিলা, আরেকজন বলে তুমি না আমার কাছে বিক্রি করেছিলা। তারেক রহমান এখন মাথা খারাপ হয়ে গিয়েছে, এখন তাদের পাওনা বুঝিয়ে দিতে পারছে না। কারণ বাংলাদেশের মালিকানা তারেক রহমানের নয়, বাংলাদেশের মালিকানা বাংলাদেশের জনগণের। আমাদেরকে এনশিওর করতে হবে, যদি বাংলাদেশের মাটি, বাংলাদেশের বায়ু, বাংলাদেশের পানি ভারত বা অন্য রাষ্ট্রের কাছে কেউ বিক্রি করতে চায় ক্ষমতার লোভে, আমরা রাজপথে থেকে সেই সকল মানুষ থেকে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে। এটা যদি আমাদের জীবনে যায়, আমাদের কোনো পরোয়া আছে? চোখ তুলে নিয়েছে ইন্টারের একজন ছাত্রের, মাথা খারাপ হয়ে গিয়েছে যে চোখ তুলে ওদের। গতকালকে ডোকসুর সম্মানিত যিনি নির্বাচিত সদস্য, যিনি নির্বাচিত জিএস, উনি বললেন যে এখানে ডোকসুতে যে টেন্ডারটা হবে, এই টেন্ডার কোনো চাঁদাবাজদের হাতে পড়া যাবে না। যখনই এই কথা বলা হয়েছে, ওরা রামদা, চাপাতি, হক স্টিক দিয়ে সর্বসম্মিলিত ঢাকার যারা সন্ত্রাসী গোষ্ঠী আছে, একটা শিক্ষা প্রতিষ্ঠানে তারা আক্রমণ করেছে। সেখানে আক্রমণ করেই তারা ক্ষান্ত হয়নি। আপনারা দেখেছেন হবিগঞ্জে আমরা চিকিৎসা নিতে পারি না, সেখানে হসপিটালে গিয়ে তারা আক্রমণ করেছে। ঢাকাতেও গিয়ে তারা হসপিটালে অ্যাটাক করেছে, সেখানে চিকিৎসা নিতে দেয় নাই। এই তারেক রহমানের সন্ত্রাসী দল, ছাত্র দল, যুব দল, আজকে তোমাদেরকে বলবো, কই তোমরা আজকে কোথায় গুপ্ত হয়ে গিয়েছ? আজকে যে রাজপথে দেখা যাচ্ছে না, বাসায় কি ঘুমিয়ে আছো নাকি পালিয়ে গিয়েছ? পালানোর জায়গা পাবেন না। জনতা জেগে উঠেছে। ইনশাআল্লাহ ভবিষ্যৎ বাংলাদেশে আমাদের একটি শপথ নিতে হবে। এই শপথ হলো আগামীতে ইসলাম এবং সার্বভৌমত্বকে নিয়ে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারাই একমাত্র গার্ড, যারা এটা রক্ষা করবেন। জীবন দিয়ে হলো এটা রক্ষা করতে হবে। কারণ গত 53 বছরে অনেকেই বলেছিল
যে অনেকেই নাকি বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের শক্তি। আগামীতে আমরা দেখব কারা বাংলাদেশের পক্ষে, কারা বিপক্ষে, কারা লন্ডনী, কারা দিল্লি আর কারা ঢাকার অনুসারী, সেটা আগামী যুদ্ধে প্রমাণিত হবে। মুখে মুখে বললে প্রমাণ করা হবে না। আমি হেফাজতে ইসলামের ভাইদের একটু উদ্দেশ্য করে বলবো, লড়াইটা এখন বাংলাদেশের সংস্কারের লড়াই, লড়াইটা এখন গণভোটের রায় বাস্তবায়নের লড়াই, লড়াইটা হলো শহীদদের বিচারের লড়াই। আপনারা আসুন, এই লড়াইতে আসুন। আমরা আর কোনো দ্বিধাবিভক্তি চাই না, কারণ বাংলাদেশের মানুষ, এখন বলা হয়ে থাকে মেয়ারে হক, আমি তো মানি সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। এই যে ছোটখাটো বিষয় নিয়ে আপনারা প্রত্যেকটা মসজিদে বক্তব্য দিচ্ছেন, মানুষের মধ্যে একটা ভুল ধারণা সৃষ্টি করছেন, এটা করা উচিত না। আমি বলবো আসুন, ঐক্যবদ্ধভাবে আসুন। তারেক রহমান আপনাদেরকে কিছুই দিতে পারবে না। যদি দিতে হয় তাহলে মসজিদের মিনারে বসে আপনার ঝুলনতন্ত্রের বিরুদ্ধে কথা বলতে হবে। ইসলাম আমাদেরকে শিখিয়েছে বাতিলের বিরুদ্ধে কথা বলতে হবে, বাতিলের সাথে কোনো নেগোসিয়েশন করে নয়। এই শিক্ষাটা মাদ্রাসায় আপনারা আমাকে দিয়েছেন, সেই শিক্ষা আমরা আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি না। এই জন্য আপনাদের একজন সন্তান হিসাবে আপনাদের কাছে অনুরোধ করব, আমি হয়তো বেশি দূর কমি মাদ্রাসায় পড়াশোনা করতে পারি নাই, আসুন ঐক্যবদ্ধ হই। 5 তারিখে যেইভাবে চরমনায় হুজুর থেকে শুরু করে 24-এ হিফাজতি বাইরা থেকে শুরু করে কোনো পরিচয় ছিল না, সবাই আমরা রাজপথে ঐক্যবদ্ধভাবে শহীদদের সাথে ছিলাম, আহতদের সাথে ছিলাম, বাংলাদেশের সংস্কারের জন্য ছিলাম। সেই জায়গাটা 2 বছরের পরে আজকেও আপনাদের কাছে আহ্বান রাখলাম, আপনারা আশা করি আসবেন। জাতির এই সংকট মুহূর্তে কয়েকজন এর কারণে আপনারা বিভ্রান্ত হবেন না। তারেক রহমান বাংলাদেশে ভালো কিছু দিতে পারবে না। তারেক রহমানের যখন পতন হবে তখন আইসা মায়া কান্না করে লাভ হবে না, তখন একটু পিছনে পড়ে যাবেন। ইতিহাসের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তারেক রহমানের সাথে ভবিষ্যৎ নয়, ভবিষ্যৎ বাংলাদেশের জনগণের। দ্বিতীয় প্রতিষ্ঠা যে বার্ষিকী, আজকে সেই ডাক দিয়ে আপনাদেরকে বলে গেলাম, এই বাইতুল মোকাররমের চত্বরে, যেখানে হলো অনেক ইতিহাসের সাক্ষী, তারেক রহমান ক্ষমতায় থাকবে না, তারেক রহমান ক্ষমতায় থাকবে না। পতন শুরু হয়ে গিয়েছে, এখন তারেক রহমান হলো পিস্তল তাক করবে। আমরাও বলি 1400 লোক গেছে, বুকে রাত গুলি চালান, সমস্যা নাই, তবে আমাদেরকে কোনো পর টাকা দিয়ে কিনতে পারবেন না, কোনো নেগোসিয়েশন হবে না, একটু হবে না। পতন হবে আপনার বাংলার মাটিতে। জনগণ আপনাকে পতন করে শেখ হাসিনার মতো উচিত শিক্ষা দিয়ে তবে আমরা বাংলাদেশের যে দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ, সেটার ভবিষ্যৎ মাত্রা এগিয়ে নিয়ে যাব। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আশেপাশে দেখে রাখবেন যারা ছাত্রদল, যুবদল, বিএনপির সন্ত্রাসী, তারা যাতে জনগণের উপরে কোনো অত্যাচার না চালাইতে পারে। এবং কোথাও যদি বিদ্যুৎ, গ্যাস এগুলোর সংকটে পড়ে, সবাই থালাবাটি, বাসন, কলস নিয়ে রাস্তায় নামবেন। ক্ষমতায় বসেছ, গ্যাস দিতে হবে, বিদ্যুৎ দিতে হবে, সিন্ডিকেট চলবে না, কোনো পণ্যের দাম বাড়ানো যাবে না। যদি না দিতে পারো ক্ষমতা থেকে চলে যান, আমরা ক্ষমতা চালাইতে পারবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।